কেমন হবে বিএনপির নতুন মন্ত্রিসভা? নবীনদের প্রাধান্য থাকবে নাকি প্রবীণদের? এনসিপির অনেক পরিচিত মুখ হারলেও ব্যতিক্রম হাসনাত আব্দুল্লাহর। কুমিল্লা 4 আসনে জিতেছেন বড় ব্যবধানে। শুধু তাই নয়, কোনো কেন্দ্রেই হারেননি তিনি। আগামী মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা আছে এমন নেতাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। থাকছেন কয়েকজন তরুণও। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবার পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি নাম, হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনের সময় যাকে ক্যাপ্টেন নামে চিনত মানুষ, সেই তরুণ নেতা কি এবার যাচ্ছেন মন্ত্রিসভায়? আরও বড় প্রশ্ন, তাকে কি দেওয়া হতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব, যে মন্ত্রণালয় সরাসরি বিশ্ব রাজনীতি, কূটনীতি আর আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে জড়িত? বিএনপি কি তরুণ মুখকে এমন কৌশলগত দপ্তরে বসাবে, নাকি অভিজ্ঞ হেভিওয়েট নেতাদের হাতেই থাকবে এই দায়িত্ব? আজকের আলোচনায় থাকছে হাসনাত আব্দুল্লাহ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে ভেতরের বিশ্লেষণ। অবশেষে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ফলাফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। কারা যাচ্ছেন মন্ত্রিসভায়? দেশের বিভিন্ন আসন থেকে নির্বাচিত এমপিদের মধ্যে কে পাচ্ছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। জোটের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকেও 6 জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যেই আলোচনার কেন্দ্রে রয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা 4 আসন থেকে তিনি সবগুলো কেন্দ্রে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। জুলাই আন্দোলনের পর দেশে অন্যায়, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে যেভাবে তিনি সোচ্চার ছিলেন, সেই কারণে অনেকেই তাকে ক্যাপ্টেন নামে ডাকেন। ফলে স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠেছে, মন্ত্রিসভায় কি দেখা যাবে ক্যাপ্টেন খ্যাত হাসনাত আব্দুল্লাহকে? এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, আগামী 18 ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। সংবিধান অনুযায়ী 300 আসনের মধ্যে 155টি পেলেই এককভাবে সরকার গঠন করা যায়। সেখানে বিএনপি 200রও বেশি আসন পাওয়ায় দলটি এককভাবেই সরকার গঠন করতে যাচ্ছে। রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারেন, তবে দলীয়ভাবে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। তারেক রহমান জানিয়েছেন, দীর্ঘ 17 বছর পর ক্ষমতায় এসে বিএনপি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের দায়িত্ব দিতে চায়। তাই মন্ত্রিসভা গঠনে অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা আর কৌশলগত ভারসাম্য সবকিছু বিবেচনা করা হবে। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে দলের ভেতরে জোর আলোচনা চলছে, কারণ এই মন্ত্রণালয়ের কাজ শুধু দেশের অভ্যন্তরীণ নীতি নয়, আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা ও উন্নয়নের সঙ্গেও সরাসরি জড়িত। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম 11 আসন থেকে বিজয়ী আমির খসরু মাহমুদ চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও আলোচনায় রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে সাধারণত দলের অভিজ্ঞ ও ভারী ওজনের নেতাদেরই অগ্রাধিকার দেওয়া হয়। সেই কারণেই বিশ্লেষকরা মনে করছেন, হাসনাত আব্দুল্লাহর মতো তুলনামূলক নতুন মুখকে সেখানে দেওয়ার সম্ভাবনা কম। তবে এটাও সত্য, যারা আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনে ভূমিকা রেখেছেন, জনগণের একটি অংশ চান তাদের মধ্য থেকেও কেউ মন্ত্রিসভায় আসুক। তাহলে প্রশ্ন থেকেই যায়, ক্যাপ্টেন খ্যাত হাসনাত আব্দুল্লাহ কি মন্ত্রিসভার উপযুক্ত? তিনি কি দেশের গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব সফলভাবে পালন করতে পারবেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।